আপুরা ভাইয়ারা, আজকের রেসিপিটা কিন্তু আমার এইটুকু বয়সের মধ্যে প্রথম রান্না করলাম। আমি কখনো নিজে শোল মাছ কিনে রান্না করি নাই। আমার মা অনেক আগে রান্না করে খাইয়েছিল, সেভাবেই আর কি শিখেছিলাম শোল মাছ খাওয়াটা। অনেকে কিন্তু শোল মাছ খেতেও চায় না। যাই হোক, আমি গ্রোসারি স্টোরে গিয়ে ফ্রোজেন শোল মাছ দেখে আমার অনেক খেতে ইচ্ছা করলো। মায়ের কথা মনে পড়লো, ভাবলাম যে ঠিক আছে কিনি, আজকে একটু রান্না করব। কিনেছিলাম বেগুন, যাতে বেগুন দিয়ে রান্না করা যায়। মায়ের কাছে রেসিপিও চেয়েছিলাম, মা বলেছিল বেগুন দিতে না, কিন্তু আমি কিন্তু বেগুনটা দিয়েছি। এর মধ্যে সরিষা শাক রান্না করেছি, সরিষা শাকও নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ দিয়ে। দেখেন শাকটা কিন্তু অনেক সুন্দর সবুজ হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও ভালো ছিল। আর এখান দিয়ে আমি মাছ ভাজা শুরু করে দিলাম। পাতিলা দেখে কিছু ভাববেন না, কারণ এই একমাত্র একটা পাতিলা বা প্যান বলতে পারেন, এটা আমি যত বাংলা খাবার রান্না করি, কারণ বাংলা খাবারে যেহেতু হলুদ থাকে, আমি এই পাতিলাটা ইউজ করি। এছাড়া আমি অন্য কিছু বাংলা খাবার রান্নার জন্য ব্যবহার করি না, কারণ আমি বাংলা খাবার প্রতিদিন রান্না করাও হয় না আমার। সো এর জন্য আমি একটা ডেডিকেটেড পাতিলাই রেখে দিছি যে এটা দিয়ে আমি সবসময় বাংলা খাবার রান্না করব। তো যাই হোক, শুরু করে দিলাম রান্না। দেখতে থাকেন রান্না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রেগনেন্সির কারণে অনেক সময় শরীরটা ভালো থাকে, আবার মাঝে মাঝে অনেক খারাপ লাগে, কিন্তু আপনাদের কথা মনে করে না ভিডিও না করে থাকতে পারি না। যার জন্যই না মাঝে মাঝে দু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি, কিন্তু আমার এই শরীরের কারণে এখন আমি একদমই রান্না করা বন্ধ করে দিয়েছি। যা করে আমার হাজব্যান্ড, মানে আপনাদের দুলাভাই, ও সবসময় আমাকে অনেক সাপোর্ট করে এবং খাওয়া দাওয়া, আমার মেডিসিন সব কিছু টেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো একটা হাজব্যান্ড পেয়েছি। তবে হ্যাঁ, আজকে হাজব্যান্ডের কথাই আমি কিছু কথা বলতে চাই। আমি অনেক আপনাদের ভিডিও দেখি, ছোটো ছোটো ভিডিও, কিন্তু তারা না ভিডিওগুলোর মধ্যে হাজব্যান্ড নিয়ে বা শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক ধরনের কথা বলে, ভালো খারাপ। এতে না আমার কাছে মাঝে মাঝে না কিছু কিছু আপুদের কথা শুনলে খুব নেগেটিভ একটা ইমপ্যাক্ট তৈরি হয়, যেটা আমার ভালো লাগে না। আমি বলবো যে মানে এসব কথা ফেসবুকে না বলাটাই ভালো ব্যক্তিগত জীবনের। কারণ কথায় আছে না যে আকাশের দিকে থুতু ফেললে কিন্তু সেটা আপনার শরীরে এসেই পড়ে। সো আমরা ওইটা বুঝে শুনে কাজ করবো, বা ওইভাবেই কাজ করা উচিত। যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝে ফেলছেন। রান্না কিন্তু সহজ এবং ইজিভাবে করেছি, যেহেতু এটা আমার রেসিপি ছিল। আমি কোনো দিন রান্না করিনি, এই প্রথম কোনো একটা কিছু রান্না করলাম। তো যদি রান্নাটা ভালো লাগে, আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আমি অবশ্যই তাদের বাড়িতে যাব এবং আপনাদেরকে স্টারের ভালোবাসা দিয়ে আসবো। তাহলে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো।